ঈদুল ফিতরে দেশের সকল পথে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য হয়েছে। সরকার এইসব নৈরাজ্য বিরুদ্ধে কাগজে বাঘের মতো হুঁশিয়ারি উচ্চারণ করা ছাড়া কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি। তাই এবারের ঈদেও অতিরিক্ত যাত্রীর চাপ, পরিবহন সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চালাতে কিছু অসাধু পরিবহন মালিক চালকেরা মরিয়া হয়ে উঠেছে। বিভিন্ন শ্রেণীর পরিবহনে দ্বিগুণ তিনগুণ বাড়তি ভাড়ার কারণে নিম্ন আয়ের লোকজন কম ভাড়ার আশায় বাসের ছাদে, ট্রেনের ছাদে, খোলা ট্রাকে এবং পণ্যবাহী পরিবহনে যাতায়াতে বাধ্য হচ্ছে। এতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অসংখ্য প্রাণহানি ঘটে থাকে। তাই অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ করতে হবে। অতিরিক্ত যাত্রী এবং বেশি ভাড়া আদায়ের লোভে প্রতি বছর সড়ক ও নৌপথে ফিটনেসবিহীন যানবাহনে যাত্রী বহন, পণ্যবাহী যানবাহনে যাত্রী বহন, নৌপথে পর্যাপ্ত ভয়া, বাতি, জীবন রক্ষাকারী সরঞ্জাম না থাকা, একজন চালককে বিশ্রামহীনভাবে 10-12 ঘন্টা, 15 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 24 ঘন্টা পর্যন্ত যানবাহন চালাতে বাধ্য করার কারণে এবং অদক্ষ চালক দিয়ে আনফিট যানবাহন চালানোর কারণে সড়ক ও নৌ দুর্ঘটনায় প্রতি বছর কয়েকশো যাত্রীর প্রাণহানি ঘটে থাকে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ মতে 2023 সালের ঈদুল আজহায় 277টি সড়ক দুর্ঘটনায় 299 জন নিহত হয়েছিল এবং 544 জন আহত হয়েছিল। সড়ক, রেল, নৌ দুর্ঘটনার সার্বিক অবস্থা এবার সড়ক, রেল, নৌপথের সার্বিক অবস্থা ভালো হওয়ার পরেও শুধুমাত্র ব্যবস্থাপনা ঠিক না হলে এবারের ঈদেও দুর্ঘটনা এবং প্রাণহানি বেড়ে যেতে পারে। ট্রেনে শতভাগ টিকিট অনলাইনে দেওয়ার পরেও টিকিট কালোবাজারের অভিযোগ উঠছে। 10% বেশি স্ট্যান্ডিং টিকিটের কারণে দ্বিগুণ তিনগুণ বাড়তি বোঝাইকৃত বিনা টিকিটধারী বাকি যাত্রীদের টাকা ঘুষ আকারে ট্রেনে কর্মরত কর্মকর্তা কর্মচারী, ট্রেনের নিরাপত্তায় নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বেসরকারি অপারেটর প্রতিষ্ঠানের লোকজন মিলেমিশে লুটপাট করছে। প্রতি বছর ঈদে ট্রেনে বাড়তি বোঝাইকৃত যাত্রীর যাতায়াত খাতে 10 থেকে 12 কোটি টাকার মতো এইভাবে লুটপাট হচ্ছে। অথচ কর্তৃপক্ষের অদূরদর্শিতায় এই টাকা সরকারি খাতে আদায় করতে ব্যর্থতার কারণে রেল প্রতি বছরই লোকসান গুনছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে আসন্ন ঈদের আগে পরে 10 দিনের বাংলাদেশ বিমান সহ বেসরকারি এয়ারলাইন্সগুলোর টিকিট বিভিন্ন ট্রাভেল এজেন্সিগুলো দখল করে নিয়েছে। এবারের ঈদেও যাত্রী সাধারণকে এইসব ফ্লাইটের টিকিট বেশ কয়েক গুণ বাড়তি দামে কিনতে হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানান কারণে এবারের ঈদে যাত্রাপথে অজ্ঞান পার্টি, মলম পার্টি, টানা পার্টি সহ টার্মিনালে নানান প্রতারক চক্রের তৎপরতা বাড়বে। তাই প্রতিটি বাস, লঞ্চ ও রেল স্টেশনে সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর জন্য দাবি জানাচ্ছি। এছাড়াও সড়কে ডাকাতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আজকের আলোচনা সভা থেকে আমরা সরকারের কাছে দাবি তুলছি।